আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেই দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করছি আমার ইবাদতের জন্য। আল্লাহ কি উদ্দেশ্য বলে দেন নাই? তাহলে আপনি আমি যদি ইবাদত না করি, তাহলে আল্লাহর উদ্দেশ্য যদি পুরা না করি, তাহলে আপনার আমার গতি আছে? গতি নেই। আপনি বাজারে যাবেন, একটা সবজি কিনতেও আপনি যাচাই করেন। একটা ভেন্ডি কিনবেন, ভেন্ডির পিছনের সাইড একটু ভাঙে দেখে যদি একটু টাস করে ভেঙে যায়, তাহলে আমরা মনে করি এটা কচি। আর যদি দুমড়ে যায়, তাহলে ভিতরে শোভা হয়েছে, জাল হয়েছে, শক্ত হয়েছে, বাতি হয়ে গেছে আমাদের দেশে। একটা লাউ কিনতে গেছেন, চেহারা কেমন লাউ এটা দেখেন না, বোটার নিচে একটু হাতের আঙ্গুলের নখ দিয়ে কি দেন, একটু চিমচি দেন। যদি আঙ্গুল ঢোকে, নখ যদি ঢোকে, তাহলে মনে করি এটা এখনো খাওয়ার মতো জ্বালা, একদম টাটকা। আর যদি না ঢোকে, তাহলে মনে করি আমাদের বেশি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এটা খাওয়া যাবে, সিদ্ধ হবে না। তাহলে আপনি 20 টাকা দামের একটা লাউ কিনতে আপনি যাচাই করলেন, 5 টাকা কেজি ভেন্ডি কিনতে আপনি যাচাই করলেন, একটা কাঁচের গ্লাস আপনি কিনবেন, এরকম টোকা দিয়ে দেখেন, যদি আওয়াজটা একটু দীর্ঘ হয়, টন টন করে বাজে, তাহলে মনে করেন যে এটা কি ভালো, ফাটা না। কি বলেন? এটা এরকম চেক করি না? আর যদি টোকা দিয়ে ঢাপ করে ওঠে, তাহলে ফাটা, ওরা আপনি নিবেন, মাংনা দিলে নিবেন। তো আপনি একটা 10 টাকা দামের, 20 টাকা দামের, 50 টাকা দামের একটা কাঁচের গ্লাস কিনবেন, আপনি টোকা দিয়ে যাচাই করলেন, ওটাকে চিমটি দিয়ে যাচাই করছেন, চিমটি দিলে ঢুকবে, লালের মতো ঢুকবে, ওটাকে টোকা দিয়ে যাচাই করছেন। তো আপনি দুনিয়াতে সামান্য কিছু জিনিস আপনি ক্রয় করতে গিয়ে এত ফর্মালিটি পুরো করে আপনি যাচাই করেন, আল্লাহ আপনাকে আমাকে বানালো, এরকম ভাবে নাজ নিয়ামত খাওয়াইলো, শিশু থেকে জোয়ান, জোয়ান থেকে বৃদ্ধ বানালো, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আর আল্লাহ তাআলা আপনি আমাকে যাচাই করবে না। আপনি আমি এটা কিভাবে কল্পনা করলাম বলেন তো? আপনি কোন ভিত্তিতে এই কল্পনা আপনার মধ্যে আসলো? আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলো, আর আল্লাহ আপনি আমাকে যাচাই করবে না? এটা কিন্তু পাগলামি। এটাই কি পাগলামি? আল্লাহ তাআলা চান মানুষের ঈমান এবং আমল। আল্লাহ চান কি? মানুষ বান্দা ঈমান এবং আমল, নেক আমল। আপনি আমার মধ্যে ঈমান নাই, আপনি আমি পচা বেগুন, ফাটা গ্লাস, ওই বাতি যেটা বলে কুত্তা, লাউয়ের মতো, ভেন্ডির মতো আপনি আমাকে নেবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে নেবে যদি আমার ঈমান এবং নেক আমল থাকে। এই জন্য দাদা ভাই, আল্লাহ তাআলা বানাইলো আপনি আমাকে ইবাদতের জন্য, আর আপনি আমি এদিক সেদিক করি, আসলে এগুলা করা যাবে না, যাচাই করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যুবরণ করো দুনিয়াতে, ওই মৃত্যুর আগে। যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, তার আগেও তুমি একটু মৃত্যুর স্মরণ করো, যে আমি যখন মারা যাব, এত গুনাহ করেছি হিসাব ছাড়া। এখানে এমন কেউ আছে যে গুনাহ করেনি? কেউ না। তাও অল্প করে করছি, অগণিত অসংখ্য গুনাহ করেছি। আমরা যারা আলেম হই, যারা মাদ্রাসায় পড়ি, তারা তো একবারে নাবালেগ অবস্থা থেকেই মাদ্রাসায় থাকি। তাই যত গুনাহ করেছি, আল্লাহর রহমত ছাড়া জান্নাত তো দূরের কথা, জাহান্নামের মনে হয় যে একবারে সর্বনিম্ন জায়গায়। নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে,
নেক আমল করতে হবে। দেখেন আল্লাহ তাআলা একজন জান্নাতি শুধু বাগানের একটা গাছ, একটা বাগানে কি একটা গাছ থাকে? অনেক গাছ থাকে। জান্নাতের বাগানের একটা গাছের ছায়া এত বড় হবে, বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন গাছ, কত জায়গায় 40 বছর, কত জায়গায় 70 বছর, জালালাইন শরীফের মধ্যে আছে 100 বছর। কত বছর? 100 বছর। 100 বছর 24 ঘন্টা আরবের একটা তাজি ঘোড়া দৌড়ে যত দূর যাবে একটা গাছের ছায়া কত দূর? সুবহানাল্লাহ। তাও তার কি হবে না? ছায়া পুরানো। তাহলে একটা গাছের ছায়ায় প্রায় হিসাব করে দেখা গেছে আরবের একটা ঘোড়া কিন্তু প্রায় ঘন্টায় 100 কিলোমিটারের বেশি দৌড়ায়। আপনি 50 ধরেন অর্ধেক, তাহলেও ঘন্টায় কত যাবে? একদিনে কত যাবে? এক মাসে কত যাবে? এক বছরে কত যাবে? 100 বছরে হিসাব করে দেখা গেছে 4,32,00,000 মাইল, কিলোমিটার না, 4,32,00,000 মাইল একটা ঘোড়া 100 বছরে কি যান? দৌড়ায় যান। তাহলে এটা কয়টা গাছের ছায়া? মাত্র একটা। বাগানে কি একটা গাছ? আপনি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ পড়ছেন, একইলো ইখলাসের সাথে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়। সেই সুবহানাল্লাহর গাছের ছায়া এত বড় একটা। তাহলে জীবনে কত সুবহানাল্লাহ পড়ছেন? আমরা জানি নেক আমল করলে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেন। এটা কি নেক আমল করলে এত ছোট জান্নাত আল্লাহ দিবে? এতগুলো গাছ থাকবে, এই দুনিয়ার সমান 10 দুনিয়া হলে তো চাঁদের সমানও হয় না। এত দুনিয়ার চেয়ে 13 গুণ বড়, সূর্য 13 লক্ষ গুণ বড়, একটা তারকা কোটি কোটি গুণ বড় দুনিয়ার চেয়ে। এই দুনিয়ার 10 দুনিয়াতে আপনার কি হয়েছে? কিছুই তো হয় না, একটা গাছই তো হবে না। কি বলেন? আমাদের দুনিয়ার চতুর্পাশে যদি আপনার ইঞ্চি কেটে মাপা হয় তো যা হবে এটা তো 1-2টা গাছের ছায়া, মানে ছায়া অতিক্রম করতে পারবে। তার মানে উম্মতে মুহাম্মাদীর যার একবারে জাররা পরিমাণ ঈমান, যা কি একবারে জাররা পরিমাণ ঈমান। আমি জাররা ব্যাখ্যা বলছিলাম, আমি যখন গামছা ধুয়ে দিই, লুঙ্গি ধুয়ে দেওয়ার পর চেপার পরে আর পানি থাকে না, তখন যদি আপনি শূন্য এরকম পানি দেন যে ধুলার মতো পানিগুলো উড়ে বের হয়, এই এক একটা ধুলাকে জাররা বলে। আপনারা আরো জানেন একটা সরিষাকে 70 ভাগ করলে তার 1 ভাগকে জাররা বলে। তাহলে এরকম জাররা পরিমাণ ঈমান নিয়ে আমি যদি কবরে যাই, তাহলে এই যে আমরা বসবাস করি এই দুনিয়ার 10 দুনিয়ার জান্নাত একটা। কিন্তু আমরা এত ছোটটা নিয়োগ করব কেন? তো সবচেয়ে ছোট একটা গাছে ছাইতে হবে, আমরা তো আরো বড় যাবো। কি বলেন? বড় যাবো না? এর জন্য আল্লাহ এত বড় একটা জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে আমার শরীর থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আমাদের দেহ দিবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠস্বর দিবেন, হযরত সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্র দান করবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা দান করবেন। কিসের বরকতে? উদ্দেশ্য পুরা না করলে দিবে, মনে আছে তো? উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা আমাকে বানাইছি একমাত্র ইবাদতের জন্য। যদি করতে পারি, জায়গা দেখেন কলম, সাধারণ একটা কলম 10 টাকা দাম, কিন্তু আমার হৃদয়ের উপরে দেখেন বাম পাশে মানুষের কল্প থাকে, হৃদয়, অন্তর, আত্মা। হৃদয়ের সাথে স্থান তার এই কলমের। কেন? সে এখনো লিখতে পারে, লেখার যোগ্যতা তার মধ্যে আছে, চেহারা যাই হোক। যখনই কালি শেষ, হৃদয় জায়গায় তো দূরের কথা, আমি আমার জুব্বার পকেটের সাইডে থাকে ওখানেও রাখবো না। কেন? এটা যতক্ষণ সাথে থাকবে একটা বোঝা, এটা বাড়তি ওজন টানা হবে, এটাকে ডাস্টবিনে ফেলে আবার নতুন একটা নেব। তো আমি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে
জাহান্নাম। এর জন্য দাদা ভাই, সামনে এমন একটা মাস আল্লাহ তাআলা দান করতেছেন, আসতেছে, যেই মাস ইবাদতের মাস, গুনাহ মাফ নেওয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, যেই মাসে